হয়েছে। এই যে বাবা, প্রত্যেক দিন পূর্ব দিগন্তের সূর্য তার কিরণ জাল বিস্তারিত করে পূর্ব দিগন্তকে আলোকিত করে উদ্ভাসিত হয়। আবার ওই সূর্য 12 ঘন্টা গগনপটে খেলা করে তার কিরণ জাল গুটিয়ে লয়ে আস্তে আস্তে পশ্চিম দিগন্তে হেলে পড়ে, পৃথিবীতে অন্ধকার নেমে আসে। তদ্রূপ মানব দেহটা আমরা মাতৃগর্ভ হইতে যখন পৃথিবীতে এসেছিলাম, আমাদের যৌবন কিরণ জাল বিস্তারিত করে মায়ের কোল আলোকিত করে উদ্ভাসিত হয়েছিলাম। সংসারে খেলা করতে করতে মনের অজান্তে আমার আয়ু সূর্য কখন যে মৃত্যুর কোলে হেলে পড়েছে এটা আমরা বুঝতে পারছি না। যে বুঝেছে সে কৃষ্ণ ভজেছে, যে বোঝেনি সে ভজেনি মাগো। তাই মহাজন বলছেন, ডাকার মতো ডাক যদি হয় ভগবানের কাছে যাওয়া লাগবে না, ভগবান তোমার কাছে আসতে বাধ্য হবে। আমি একটুখানি প্রমাণ দেব মা। এই যে মায়েরা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমি একটু প্রমাণ দিই আপনাদের কাছে। গৌরাঙ্গ মহাপ্রভুর সহধর্মিনী বিষ্ণুপ্রিয়া দেবী, মন দিয়ে শুনবেন কথাটা, ভগবানকে ডাকলে, তার অপেক্ষায় থাকলে ভগবানের কাছে যাওয়া লাগে না, ভগবান ভক্তের কাছে আসতে বাধ্য হন। প্রমাণ, বিষ্ণুপ্রিয়া যখন মহাপ্রভু মাঘী পূর্ণিমা তিথিতে, আসতে কথা নয়, মাঘী পূর্ণিমা তিথিতে মহাপ্রভু নবদ্বীপ ধাম ত্যাগ করে জন্মের মতো চলে গিয়েছিলেন, তখন প্রভুর বয়স ছিল মাত্র 24 বছর। একটু মন দিয়ে শুনবেন না। এই যে, এই বৌমা আমার দিকে তাকা, প্যান্ডেল খুলে দিচ্ছে, লোক বসবে, তো ওদিকে হা করে তাকাচ্ছিস কেন? এরা কি হুতুসে বাঙালি আমি তো বুঝি না। আমি কতক্ষণ থাকবো? তাহলে বিষয়টি কেমন হলো? ভক্ত এসেছে, ভক্ত বসবে, প্যান্ডেলগুলো খুলে দিচ্ছে, তাতে হাওয়াও লাগবে, ভালো লাগবে, পরিবেশ শান্ত হবে। ওরা ওদেরটা করুক, আমরা আমাদেরটা করি নাকি? আসলে কি জানেন, মন আর চোখ কান কুকথা শুনে, কুবস্তু দেখে আর সব কন্ট্রোল নেই, সব হারিয়ে গেছে, কন্ট্রোল করতে পারছি না। যাই হোক, তো মহাপ্রভু যখন চলে গেছেন, আস্তে আস্তে, কেউ কথা না, এক হোক, এই তোমরা বিছনা ফিছনা করো, কথা বলবে না, আস্তে আস্তে করো। তাহলে বিষয়টা কেমন? যখন মহাপ্রভু চলে গেলেন তখন মহাপ্রভুর বয়স মাত্র 24 বছর। তিনি ছিলেন কত বছর? আরো 24 বছর। 48 বছর বয়সে মহাপ্রভু এদেশ ছেড়ে চলে গিয়েছিলেন। এখানে একটা ঘটনা আছে, অনেকে বলেন তাকে পিটিয়ে মেরেছে, তাকে খুন করা হয়েছে, কিছু কিছু চিটিং বাজ কীর্তনীয়াও বলছে। এরা শাস্ত্র পড়ে না, উল্টো পাল্টা বলে। যাই হোক, কিন্তু বিশুদ্ধ শাস্ত্র গ্রন্থ বলছে মহাপ্রভু গম্ভীরায় রাধা ভাবে ভাবিত হয়ে পাগলের মতো ছুটে গিয়েছিলেন জগন্নাথ মন্দিরের ভিতরে। মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল, প্রভুকে আর খুঁজে পাওয়া যায়নি, ওখানেই প্রভুর লীলা শেষ হয়ে গেল। কিন্তু আস্তে মা, মহাপ্রভু যখন চলে গেলেন 24 বছর বয়সে, তখন বিষ্ণুপ্রিয়া তার স্ত্রী, তার বয়স কত? মাত্র 14 বছর। নাবালিকা, নবপরিণীতা বধূ, নতুন বিয়ে হয়েছে, বাচ্চা মেয়ে। স্বামী ভক্তি কাকে বলে দেখুন। আজকাল স্বামী ভক্তি তো কত চিটিংবাজি ভক্তি, এটা ভক্তি নয়। স্বামীর মাথায় কাঁঠাল রেখে কোষ তুলে খাবো, এটা ভক্তি নয়, এটা চিটিংবাজি করা। এটা এ জগতেও তোমার সর্বনাশ, সে জগতেও সর্বনাশ। তাই বলেছে তো, স্বামী ভক্তি কাকে বলা হয় দেখতে হবে। বিষ্ণুপ্রিয়া সেটা বুঝিয়ে গেছেন। 14 বছরের মেয়ে নিমাই যখন চলে গেছেন 24 বছরে, তখন বিষ্ণুপ্রিয়া ওইটুকু মেয়ে ভোরবেলা উঠে পালেঙ্কে হাত দিয়ে দেখছেন প্রভুর পায়ের নুপুর আছে, গলার মালা আছে,
প্রভু নাই। সচী মাতাকে বলেছিল, মা ও মা, তোমার নিমাই বুঝি আর নাই, চলে গেছে। হারিকেন ধরিয়ে মৃদু মৃদু অন্ধকারে মা সচী দেবী এবং বিষ্ণুপ্রিয়া পাগলিনীর প্রায় ছুটিয়া চলিয়াছেন। মহাপ্রভু ছুটে চলে গেছে, তাই সচী মাতা কাঁদতে কাঁদতে চলেছে। নিমাই দাঁড়া রে, দেখিব তোমারে নিমাই রে, ওরে নিমাই দেখিব তোমারে রে নিমাই। দাঁড়া রে, তাই গৌর হরিবল হরিবল। বাহ, ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া জ্বলন্ত যোগিনী, জন্মের মতো ছেড়ে গেলি রে, ওরে নিমা কাদায় জননী রে নিমা। দাঁড়া রে, নিমাই রে, ওরে নিমাই রে, ওরে নয়নের মনি রে, একবার ফিরে আয় রে নিমাই রে, ফিরে আই রে নিমাই। দেখিব তো মারি নিমাই। দাঁড়া রে, ওরে নিমাই। নিমাই রে, ওরে নিমাই, হতভাগিনী মাকে কাঁদিয়ে যাস না বাবা, ফিরে আয়। আমাকে একবার মা বলে ডেকে আমার তাপিতা প্রাণ শীতল করে দে। সোনা নিমাই রে, ফিরে আয় বাবা, ফিরে আয়। বলতে বলতে মা আমার অচৈতন্য হয়ে গেছেন, শেষলেস। বিষ্ণুপ্রিয়া ছোট্ট বাচ্চা মেয়ে শাশুড়ি মাতাকে কোলের মধ্যে তুলে খুব কষ্ট সৃষ্টি করে কাঞ্চনাকে ডেকে এনে ঘরে নিয়ে গেছে। মা চৈতন্য হয়ে আছে। বিষ্ণুপ্রিয়া আসতে, প্রচন্ড ঠান্ডা, মাঘী পূর্ণিমা তো, এখন তো দেশে ঠান্ডা নয়,
যেসব বৃদ্ধা মায়েরা আছেন, আমার বৃদ্ধ বাবারা বসে আছেন, ওনারা নিশ্চয়ই জানেন এখান থেকে 50-60 বছর আগে কি ঠান্ডা দেশে ছিল। আস্তে আস্তে। এবং তাহলে 550 বছর আগে দেশে কি ঠান্ডা ছিল সেই সময়। আস্তে। সেই সময় বিষ্ণুপ্রিয়া ভোর রাত্রে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এভরি ডে ফার্স্ট মর্নিং এ ওই বাচ্চা মেয়েটি উঠত, উঠে স্বামী ভক্তি ভজনের বলিহারি যায় মা, ওই মেয়েটা উঠে গঙ্গায় স্নান করতেন। বাচ্চা মেয়ে সিক্ত বসনে ভিজা কাপড়ে ঠাকুর ঘরে পদ্মাসনে বসতেন বিষ্ণুপ্রিয়া। ওইটুকু বাচ্চা মেয়ে ভিজা কাপড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নয়ন জলে ভেসে ভেসে হরে কৃষ্ণ নাম জপ করতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলে বিষ্ণুপ্রিয়া নাম করতেন। আর নামের সংখ্যা রাখার জন্য এক একটা ধান হাতের মধ্যে নিয়ে 32 অক্ষর পুটিত করে একটা করে ধান নখ দিয়ে ছাড়িয়ে একটা করে চাল হতো, সেই চাল ডান সাইডে একটা পাত্রে রেখে দিত। এইভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কটা হরিনাম পুটিত চাল হতো, ওই কটা চাল দিনে সন্ধ্যাবেলা একবার গঙ্গার জলে রান্না করে ভগবানকে ভোগ দিতেন বিষ্ণুপ্রিয়া। ভোগ দিয়ে দরজাটা টেনে দিয়ে বলতেন, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, গৌর হরি নব দীপ বিহারে, শ্রী গৌর হরে নব দীপ বিহারে, দীপ বিহারে তুমি হরহিত হরি ভজপতি উদ্ধারণ পূর্ব ভজন। শ্রী গৌর হরি। আমি না জানিয়ে পরিপাটি, না জানি রঙ্গ, আমি নাহি জানি পরিপাটি, না জানি ধন গৌরে আমি না জানি পরিপাটি, না জানি রঙ্গ, সুখা রুখা এক মুষ্টি করহ সে মন। তাই গৌর হরিবল হরিবল হরিবল। বলো ধন্যবাদ। ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি। কৃপা করে সেবা করো, তুমি কৃপা করে সেবা করো, আমি সেবার কিবা জানি, কৃপা করে সেবা করো, আমি সেবার কি বাজানি, আমি দাসী হয়ে সেবা করিব, আমি সেবার কি বাজানি, দাসী হয়ে সেবা করিব, আরে আমি সেবার কি বাজানি, দাসী হয়ে সেবা করিব, আমি সেবার কি বাজানি, দাসী হয়ে সেবা করিব, তোমার সবার দিবা জানি, আমি দাসী হয়ে সেবা করিব, একবার প্রেমানন্দে হরি বলো, আমি সেবা আরে প্রেমানন্দে হরি বলো,
চোখটা খুলে দেখতেন, দরজা খুলে দেখতেন যে অন্নভোগ লাগানো হতো, অর্ধেক আছে অর্ধেক প্রভু খেয়ে গেছে। আহা, কি ভালোবাসার ডাক গো। এই বৌমা, এ মা, মারে কথা বলো না মা, বসো। তাহলে বুঝেন না কেমন গেল? ভোগ লাগিয়েছে, অর্ধেক আছে অর্ধেক নাই, দরজা খুলে যেটা ছিল সেটাই বিষ্ণুপ্রিয়া খায় প্রসাদ হিসাবে। ভেবেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরে কৃষ্ণ নাম পঠিত করতেন, আর নামের সংখ্যা হিসাবে যে কটা চাল হতো, ওই কটা চাল সন্ধ্যাবেলায় গঙ্গার জলে রান্না করে ভগবানের ভোগ দিয়ে ওই কটা চালের ভাত 24টা বৎসর দিনে একবার খেয়ে বিষ্ণুপ্রিয়া প্রাণ ধরেছিলেন। এত বড় নারী চরিত্র বিশ্বের ইতিহাসকে আমি চ্যালেঞ্জ করতে পারি। আমি রাধাপদ ঘোষ, বহু গ্রন্থ আমার বাড়িতে আছে, 3খানা বিশ্বের অনেক গ্রন্থ আমার কাছে। আমি প্রমাণ করতে পারি বিষ্ণুপ্রিয়ার মতো নারীর চরিত্র বিশ্বের ইতিহাসে নাই। এইটুকু বাচ্চা মেয়ে কেঁদেই যায়, আস্তে আস্তে কেঁদেই যায়, চোখের জল দর বিগলিত ধারায় প্রবাহিত হয়, জল যেন শুকায় না। ও মায়েরা আকুল হয়ে কাঁদছেন, কিন্তু কাঁদলে তো দেখা হবে। আত্মবিশ্বাসে ভক্তি মেলে, ভক্তিতে গোবিন্দ মেলে, যুক্তিতে মেলে না। বুঝলেন? আজ একটা যুক্তিবাদী কীর্তনিয়া জন্মিয়েছে, তার আসার কথা ছিল আপনাদের আশেপাশে কোথায়। এতনা পেদানি খেয়েছে, রাস্তায় প্রস্রাব করে ফেলেছে। বাবা, কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। ও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে, আম্বেদকরের পূজা করে, বৌদ্ধের পূজা করে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে, এবং যেখানে গান হয় কমিটি, এই কীর্তনিয়াটা এতই হিন্দু বিদ্বেষী, এত দেবদেবী নিন্দা করে, রাধাকৃষ্ণ গৌরনীতায় নিন্দা করে, আজে বাজে ভাষা বলে, বিধর্মীরা ওর গান শুনে হাততালি দেয়। আর কিছু কিছু কমিটিকে বিধর্মী জাতিরা বলে আমরা কিছু টাকা দিচ্ছি, ওকে তোমরা নিয়ে এসো। আর এই কমিটি নির্লজ্জ বিহা জাতি, হিন্দু পচা হিন্দু জাতি, তাকে পয়সা দিয়ে বায়না করে এনে নিজের ধর্মের নিন্দা নিজে শোনে। এর মতো ছোট জাতি পৃথিবীতে আছে বলে আমার মনে হয়। এই জন্য মহাপ্রভু পশ্চিম বাংলা ত্যাগ করে চলে গিয়েছিল। কেন? তিনি জানেন যে পশ্চিম বাংলার হিন্দু ভালো না, এরা পচা হিন্দু। বিধর্মীরা টাকা দিচ্ছে, কমিটিকে বলছে, অফার দিচ্ছে, ওকে নিয়ে এসো, 50,000 আমি দেবো। সে টাকার লোভে ওকে নিয়ে আসছে। কেন? হিন্দু ধর্ম নিন্দা শোনার জন্য। হাই রে শালা শয়তান রে, কি মূর্খ জাতিরা, কি আজে বাজে ভাষা সে বলে, একটা গ্রন্থ জানে না, মানে জানে না, কিচ্ছু বোঝে না, যুক্তি যুক্তি যুক্তি। সে নাকি চরিত্র শোধন করবে, আপনি জানেন? আমি রাধাপদ ঘোষ বলছি, চরিত্র শোধন করতে গেলে নিজের চরিত্র পবিত্র হওয়ার দরকার আছে। আমি নিজে চরিত্রহীন আর লোকের চরিত্র শোধন করবো, এটা হয় না। যে যুক্তি দিচ্ছে যে কীর্তনিয়া আসবে বলে আসেনি, তার চরিত্র জানেন? আপন মাসি শাশুড়িকে নিয়ে পালিয়েছিল, আপন মাসি শাশুড়ি। এই তো ইউটিউব হচ্ছে, আমি জোর করে বলছি, ও শুনতে পাবে আর ও জানে। আমার পরে যে গোপালকৃষ্ণ আসছে, ও খুব ভালো ছেলে, ও বলছে হ্যাঁ আস্তে আস্তে এটা জানতে হবে। তাহলে আপন মাসি শাশুড়িকে নিয়ে পালিয়েছিল, সে দেশের চরিত্র শোধন করবে? হাই সর্বনাশ। আচ্ছা, নিজে হলো জাতিতে নস্কর, সে একজনকে নিয়ে বেরিয়ে যেয়ে হয়ে গেছে ঠাকুর। আচ্ছা বলুন দেখিনি, তাহলে যে নিজের বংশ পরিচয় গোপন রাখে, সে সত্যতা বিচার করছে আমি সততার পূজারী। তুমি নিজেই তো মিথ্যা কথা বলে বেড়াচ্ছ।
আর হিন্দু ধর্মের রাধা কৃষ্ণ, নিতাই গৌর, দুর্গা, সরস্বতী, কালী, বৈষ্ণব, ব্রাহ্মণ সবাইকে যাচ্ছে তাই ভাষায় কথা বলছে। আর সেই কালপিট চিটিংবাজকে বায়না করে এনে যে হিন্দুরা কীর্তন দিচ্ছে, আমার মনে হয় তাদের পৃথিবীতে আসার কোনো ডিস্টার্ব ছিল, কোনো একটা কারণ ছিল, নইলে এই সর্বনাশ হতো না। আমি বলবো মা, তাই স্বধর্মে নিধনাং শ্লেবা, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মৃত্যু ভালো। আমাদের হিন্দুদের মধ্যে কিছু কালপিট মেয়ে ছেলে জন্মিয়েছে, তারা এখন কিছু কিছু মেয়েরা যিশু খ্রিস্টানকে ঘরে নিয়ে পূজা করছে। এরা দ্বিচারিণী মেয়ে ছেলে, এরা স্বামী থাকতেও আর একটা স্বামী নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ এরা দ্বিচারিণী। নিজে যে কুলে জন্মগ্রহণ করেছি সেই কুলে ভগবান আছে, আমি তাকে ভজন করব, কিন্তু স্বধর্মে নিধনাংশ পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম ত্যাগ করে যে পরধর্ম গ্রহণ করে, তার মতো কালপিট পয়জান পৃথিবীতে রাখার থেকে মেরে দেওয়াই ভালো। ও রাখাই যাবে না, সমাজ ধ্বংস করে দেবে। আপনারা জানেন, যারা ইতিহাস পড়েছেন, মাইকেল মধুসূদন দত্ত স্বধর্ম ত্যাগ করে একটা মেম বিয়ে করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। তার পরিণতি কি হয়েছিল কেউ জানেন? শেষ জীবনে খেতে পায়নি, ডাক্তার দেখাতে পারতো না, একা একা পড়ে থাকতো। কোন খ্রিস্টান, কোন যিশু তাকে রক্ষা করেনি। যদি না আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকতেন, তাহলে শেষ জীবনে কলকাতার হসপিটালে মাইকেল মধুসূদনের চিকিৎসাটাও হতো না। তাহলে স্বধর্মে নিধনাংশ পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম পালন করে চলুন। যে আপনার হিন্দুর আসরে কীর্তন গাওয়ার নাম করে কীর্তনের ধর্মটাকে নষ্ট করে হিন্দু ধর্মকে কালিমার ছিপিয়ে দিয়ে বৌদ্ধ ধর্ম প্রকাশ করতে চাইছে, তাকে বায়না করে কীর্তন দিচ্ছেন। সাবধান, হিন্দু জাগো, জেগে ওঠো। আর কত মার খাবে তোমরা, একটু ভাবা দরকার তো। তাই মহাপ্রভু তিনি জানতেন যে পশ্চিম বাংলার হিন্দু ভালো না, তাই চলে গিয়েছিলেন পশ্চিম বাংলা ত্যাগ করে। যতদিন বেঁচে ছিলেন লীলাচলে পুরীধামে ছিলেন, সেখানে অসুবিধা আছে। আস্তে 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 অতএব মা সেই বিষ্ণুপ্রিয়া কেঁদেছেন, যখন কাঁদছেন 24খানা বৎসর। ভগবান ভক্তের ক্রন্দনের প্রতিধ্বনি শুনে, একটু শুনুন মা কি হলো দেখুন। বহুদিন পরে একদিনের তরে অদ্বৈতের ঘরে প্রভু এসেছেন ফিরে। এদিকে বিষ্ণুপ্রিয়ার আখি দিবানিশি ঝরে।